ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গাইবান্ধার ফুলছড়ির ঐতিহ্যবাহী মরিচের হাট। লাল টুকটুকে শুকনো মরিচে ভরা বস্তায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাটের মাঠ। চরাঞ্চলের কৃষকদের ঘাম ঝরানো ফসল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন পাইকাররা। প্রতি সপ্তাহে এই হাটে প্রায় 800 থেকে 1000 মন শুকনো মরিচের বেচাকেনা হয়। কোটি টাকার লেনদেন হলেও হাটের কোথাও নেই কোনো সরকারি সাইনবোর্ড বা নির্ধারিত রেট চার্ট। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মন মরিচে খাজনা 10 টাকা হলেও অভিযোগ রয়েছে ইজারাদাররা আদায় করছেন প্রায় 80 টাকা। এর সঙ্গে লেবার খরচ ও ওজন বাবদ অতিরিক্ত অর্থ যোগ হয়ে 1 মন মরিচ বিক্রিতে কৃষক ও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে প্রায় 600 টাকারও বেশি। এতেই শেষ নয়, খাজনা ফ্রি বলে কৃষকদের আকৃষ্ট করা হলেও ওজনে প্রতি মনে 1 কেজি মরিচ রেখে দিচ্ছেন ইজারাদাররা। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় 300 টাকা। চরের তপ্ত বালুতে মাথার ঘাম পায়ে ফেলে মরিচ ফলানো কৃষকরা বলছেন, এই অনিয়মের কারণে তারা ন্যায্য লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। ভাই আমাদের এই হাড়তে একটু সমস্যা কোন জায়গাত, এই গাড়ির স্টোর থেকে 1 কেজি করে মরিচ নেয়, আর প্রতিটা ব্যাপারী 1 মন মরিচের নেয় মনে করেন যে 80 টাকা। এটা তো বাংলাদেশে কোথাও এই সিস্টেম নাই। আমরা অন্য বিভিন্ন জায়গায় হাট করি, এত খাজনা নেই। এটা খুব সিন্ডিকেট করে ভাই এই হাটত। ঝড় বৃষ্টি এলে গেলে মনে করেন মরিচ হাঁটি কোনো দাঁড়ানোর জায়গা নেই, মরিচ ভিজা নষ্ট হয়ে যায়। এই হাটটা মনে করেন 1 কোটির ঊর্ধ্বে ডাক হয়, 1 কোটির ঊর্ধ্বে ডাক হয়। এটা তো সরকারের ঘরেই টাকাটা যায়, কিন্তু সরকার এগুলো করে দেয় না কেন? আমরা সেট ঘর চাই, ল্যাপটিন চাই, মনে করেন বাথরুম টাথরুম আগের দরকার। অন্যদিকে কোটি টাকা রাজস্ব আদায় হলেও হাটের অবকাঠামোগত উন্নয়ন নেই বললেই চলে। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে মরিচ কেনাবেচা করতে হচ্ছে পাইকারদের। নেই থাকার ব্যবস্থা, নেই পর্যাপ্ত সুযোগ ও সুবিধা। সাবেক জেলা প্রশাসক 17 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিলেও সেই উন্নয়ন এখনও বাস্তবায়ন হয়নি। এমনকি শুরু হওয়া শৌচাগার নির্মাণ কাজও এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর মরিচ সিজন অনুযায়ী প্রায় 700-800 মন মরিচ আসে সিজনে। এই ফুলঝুরি হাটটা মরিচ হাটির উপরেই নির্ভরশীল। এই হাটটা ভ্যাট আয়কর সহ 1,25 লক্ষ টাকা পড়ছে। এই ফুলঝুরি হাটের কোনো জায়গা নেই, সামান্যটুকু জায়গা আছে সাবেক হেডকোয়ার্টার উপজেলা ওখানে, আর বাকি যে মরিচ হাটিটা যেখানে লাগে এখানে প্রায় 6 জনের জায়গা আছে, বাৎসরিক ভাড়া দিয়ে চালাতে হয়। আর মাঝখানে একটা এলোমেলো হয়ে গেছে খাজনা নিয়ে। সেটা হলো আমরা এই হাটে আসছি 18 বছর পর। এই হাটটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজনের হাতেই ছিল। তো ওনারা ওই 80 টাকা মন খাজনা নিত, আর বিক্রেতার 1/2 কেজি মরিচ নিত আর কি। আমরা এই ডাকের উপরেই আমরা ডাক দিয়ে হাটটা নিছি। তবে এই হাটটা 6 মাস চলে, পানি যতক্ষণ থাকে অতক্ষণ চলে। যখন শুকনো মৌসুম তখন এই হাটটা খুব একটা চলে না। যেমন এখন হাটে কিছু নাই, যে মালটুকু দেখতেছেন এটা দিয়ে খাজনাবাদি নিয়ে যেটা এই হাটে যারা ডিউটি করে তাদের টাকায় হয় না। কিন্তু এই নির্বাচনের পর নির্বাচনী কোলাহলের কারণে এই চারটা নিয়ে একটা ঝুট ঝামেলা হচ্ছে। আমরা ইউনো মহোদয়ের কাছে গেছিলাম, উনি স্টেট বলছে আমার কিছু করার নাই, আপনার সাথে চুক্তিভিত্তিক যেটা আছে রেট আমরা সেটাই করতে হবে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, সরকারি নির্ধারিত রেট চার্ট অনুযায়ী খাজনা আদায় নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলে এই হাটের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। তাতে স্বস্তি ফিরে আসবে চরাঞ্চলের মরিচ চাষিদের জীবনেও। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।